ওয়েলকাম। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পাবলিক সার্ভিস কমিশন আগামী বছরে বেশ কিছু পরীক্ষা নিতে চলেছে এবং সেই সংক্রান্ত ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে চলেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর MVI। সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরব। এই মোটর ভেহিকেল ইন্সপেক্টর পোস্টে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু আপনাদের প্রিপারেশনটা নেওয়া শুরু করুন, কারণ ডিটেলস অ্যাডভার্টাইজ প্রকাশ হওয়ার পর হয়তো খুব বেশি সময় থাকবে না। এখন কিভাবে প্রিপারেশন শুরু করবেন, এখানে আমি প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গতবারের যে সিলেবাসটা ছিল, যে এক্সাম প্যাটার্নটা ছিল, আপাতত সেটার ভিত্তিতেই আপনারা প্রিপারেশনটা শুরু করুন। আগামী দিনে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হলে সেখানে কি কি বিষয় আসবে এবং কোনো চেঞ্জেস যদি আসে সেটা কিন্তু তখনই বোঝা যাবে। আপাতত প্রিপারেশনটা শুরু করুন গতবারের যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন ছিল সেটার ভিত্তিতে। এবং সেখানে এক্সাম প্যাটার্ন বা সিলেবাসটা কি ছিল, সেখানে পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে 250 নম্বরের এক্সামিনেশন ছিল। পার্ট 1-এ থাকতো জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 75টা প্রশ্ন, এবং অ্যারিথমেটিক এবং মেন্টাল এবিলিটি নিয়ে 25টা প্রশ্ন, মোট 100টা প্রশ্ন অবজেক্টিভ টাইপের। এবং সেখানে প্রতিটা প্রশ্নের মান ছিল 2, অর্থাৎ 200 নম্বরের রিটেন পরীক্ষা। এর সঙ্গে ছিল 50 নম্বরের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। তো এখন এই বিষয়টার উপর ভিত্তি করে আপনারা প্রিপারেশনটা শুরু করে দিন। মূলত ফার্স্টে যে প্রিপারেশনটা আপনারা নেবেন বা শুরু করুন সেটা হচ্ছে জেনারেল স্টাডিজের ওপর। এখানে কিন্তু অনেকটা নম্বর আছে জেনারেল স্টাডিজ বিষয়টার ওপর। এবং জেনারেল স্টাডিজ বিষয়টা বলতে গেলে প্রথমে যে বিষয়টা প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞান, সায়েন্সের যে বেসিক বিষয়টা রয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত যে সিলেবাসটা রয়েছে, যে বেসিক বিষয়গুলো রয়েছে, সেগুলো আপনারা ঝালিয়ে নিন। আপনারা ইতিমধ্যেই যারা এই কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে রয়েছেন বা দিচ্ছেন, তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল আছেন, তারা আরও একবার বেসিক বিষয়গুলো ভালো করে এই সময় চর্চাটা করে নিন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার আগে। এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করুন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে আগামী দিন আরও বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে যুক্ত হবে, সেগুলো আপনারা আগামী দিনে এর সঙ্গে আপনারা অ্যাড করে নেবেন। এই জেনারেল স্টাডিজ বিষয়টা নিয়ে আপাতত এই 2 মাস বেশি গুরুত্ব দিন। এটা কিন্তু 75টা প্রশ্ন আসে এবং এটার ওপর কিন্তু রিটেন পরীক্ষা ভালো নম্বর পাওয়াটা বেশি নির্ভর করছে। এর সঙ্গে অবশ্যই অ্যারিথমেটিক বিষয়টা আপনার আছে, সেটা আপনারা অনুশীলন শুরু করুন। এবং অ্যারিথমেটিক বিষয়টার যা সিলেবাস মোটামুটি কম্পিটিটিভ পরীক্ষায় থাকে সেটাই থাকবে আশা করা যায়। যদি কোনো চেঞ্জেস হয় অবশ্যই সেটা পরে অ্যাডভার্টাইজ বেরোলে জানতে পারা যাবে। এর সঙ্গে এখানে কিন্তু কাট অফ হাই হতে পারে, এবং কাট অফ হাই হতে পারে ধরে নিয়েই আপনাকে কিন্তু প্রিপারেশনটা শুরু করতে হবে। 100টা কোশ্চেন আছে, এখানে কিন্তু 80 থেকে 85 মিনিমাম আপনাকে অ্যান্সার করতে হবে। এই টার্গেটটা রাখতে হবে, তার কমে করলে কিন্তু আপনি কিন্তু হয়তো পিছিয়ে পড়বেন। এবং এই যে 250 নম্বর আছে, এখানে 250 নম্বরের মধ্যে আপনাকে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 200-র কাছাকাছি টার্গেট করতে হবে অন্তত নম্বর তোলার বিষয়টা। রিজার্ভেশন ক্যাটাগরিতে হয়তো নম্বরের কিছু কম হতে পারে। তো এখন মূল ফোকাস করুন জেনারেল স্টাডিজের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই যে বেসিক বিষয়গুলো এটা চর্চা শুরু করুন। এর সঙ্গে অ্যারিথমেটিকের প্র্যাকটিসটা শুরু করুন। আগামী দিনে কারেন্ট অ্যাফেয়ার্স যে বিষয়গুলো যুক্ত হবে সেটা আপনারা সেই সময় নোট করবেন এবং সেই বিষয়টাকে একটা সাম আপ করে নিয়ে সেটাকে আপনারা তখন প্রস্তুতিটা শুরু করবেন। আপাতত জেনারেল স্টাডিজ বিষয়টা নিয়ে আপনারা জোর দিন এবং এই পরীক্ষাটা খুব ভালো করে দিন যাতে আপনারা সফল হতে পারেন। আগামী দিনে এই সংক্রান্ত আপডেট বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, তাহলে আগামী দিনে এই সংক্রান্ত আরও কিছু আপডেট বা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও পিএসসি কিন্তু আরও একাধিক পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন নেবে, সেই বিষয়গুলোতেও যারা এলিজেবল তারা কিন্তু অ্যাপ্লাই করুন, কারণ শিক্ষক শিক্ষিকা নিয়োগেরও একটা পরীক্ষা নিতে চলেছে। সেই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখুন, যারা এলিজেবল তারা দিতে পারবে।
পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।